আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে ডাল আর উচ্ছে নিয়ে নিয়েছি। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, ডাল দিয়ে উচ্ছে রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। ডালে উচ্ছে যেভাবে রান্না করলে উচ্ছেটা তেতো লাগবে না, সেরকমভাবে আজকে রান্না করব। প্রথমে আমি উচ্ছেটা ভালো করে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা। দেওয়ার পর আমি উচ্ছেটা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা যদি উচ্ছেটা কাঁচা দিতে চান, তাহলেও যদি সেই ভিডিও রেসিপিটা আপনারা দেখতে চান, তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি উচ্ছে কাঁচা দিয়ে ডাল রান্না করে সেটিও দেখাবো। তো দেখুন বন্ধুরা, উচ্ছেটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, একদম ভাজাভাজি করে নেব। তো উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডালটি রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমার উচ্ছেটা ভেজে কত কমে গিয়েছে, একদম একটুকু হয়ে গিয়েছে। এবারে আমি ডালটি হাঁড়িতে দিয়ে দেব। হাঁড়িতে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির পর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। বেশি চাইলে বেশি, কম চাইলে কম। এবং আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নেব। হাত দিয়ে মথে নেবার কারণে ডালের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, আগেকার দিনে এরকম হাত দিয়েই মথে ডাল রান্না করা হতো, বা যে কোনো তরকারি হাত দিয়ে মথে নেওয়া হতো। এখন আর হয় না। তো এভাবে ডালগুলো হাত দিয়ে মথে রান্না করে দেখবেন, খুব সুন্দর হবে, দারুণ টেস্ট হবে। হাত দিয়ে মথে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, ডাল সিদ্ধ হওয়ার মতো। খুব বেশি নয়, আবার খুব কমও নয়। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কতটা পরিমাণ জল দিচ্ছি। এভাবে চারিদিক থেকে আপনারা ডালগুলো লেগে থাকাগুলো নামিয়ে দেবেন। তারপর আমার ডালটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে, তো দেখতেই পাচ্ছেন, আমি একটি চরকা দিয়ে ভালোভাবে ডালটি আমি ঘেঁটে নেব। এভাবে চরকা দিয়ে ঘেঁটে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো। আপনারা যতটা ঘনত্ব খাবেন ততটা হিসাবে জল দেবেন। কেউ যদি পাতলা খেতে চান পাতলা, ঘন খেতে চাইলে ঘন। তো বন্ধুরা দেখুন, আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ডালটি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবেন। এভাবে ডালটি ফুটে উঠলে উচ্ছে ভাজাগুলো দিয়েই উপর থেকে জিরা মরিচ ছড়িয়ে দিয়েই নামিয়ে নেবেন। দেখবেন ডালটি তিতো ভাবটা থাকবে না, ডালটি খেতেও খুব ভালো লাগবে। তো এইভাবে জিরা মরিচ নামিয়েই গ্যাসটা বন্ধ করে দেবেন। এবং এই উচ্ছে ডালের স্বাদটা যা টেস্ট হবে, আপনারা খুব ভালো লাগবে আপনাদের খেতে। এবং বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন, এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে।